আসলে আঙ্গো আজ অনেক থেকে আঙ্গো একটা স্বপ্ন আছিল, একটা ড্রিম আছিল যে আমরা বিপিএল একটা দল হাইম। অবশেষে আমগো এই স্বপ্ন পূরণ হয়েছে যে আমরা বিপিএল একটা দল পাইছি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মানে নোয়াখালী এক্সপ্রেসের জন্য শুভকামনা রইল। আসলে এটা নোয়াখালী মানুষ আজ থেকে অনেক বছর আগে আমগো এটাই স্বপ্ন আছিল যে আমরা কবে একটা বিপিএল টিম পাবো, দল পাবো। যাই হোক, অবশেষে আমরা একটা দল পাইছি। এটা নোয়াখালী মানুষ সবাই খুশি, অনেক হ্যাপি। ইভেন বিসিবিকে অনেক ধন্যবাদ জানায় নোয়াখালীবাসী। যাই হোক, অবশেষে আমরা ইভেন এটাও জানতে পারছি যে আজকে কুশল মেন্ডিসকে দলে নিয়েছে, আরও হাসান মাহমুদ, সুমো সরকারকেও নিয়েছে। আমরা হেতাগোল্লা অনেক অনেক আপ্যায়ন রেডি রাখছি। হেতারা শুধু আমার কাছে আইব, আসার দেরি হেতার লগে আমগো অনেক আপ্যায়ন রেডি আছে। শুধু হেতারা আমার কাছে আইব আর হেতা করে আমরা আপ্যায়ন করব। এবারে প্রথম আমার নোয়াখালী আর কখনো আসে নাই, এবারে প্রথম আসে বিপি। অবশ্যই অবশ্যই প্রথমবার এসে আমরা কাপ লয়ে যাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাপ এবার আমরা এনি নোয়াখালীর লোক হাতে কাপ যাবে ইনশাল্লাহ। যে প্লেয়ার নিতেছে ভাই, নোয়াখালীরা ছাড়া এই প্লেয়ার আগে এভাবে কেউ নিতে পারে নাই। শুধু নাম উঠেছে যে এ আসতেছে, ও আসতেছে, বড় বড় প্লেয়ারকেও নাম দিছে, কিন্তু আইয়ে নয়, ওকেও আইয়ে নয়। আইসে ওই যারা ক্রিকেটের বাইরে আজ থেকে অনেক দিন অবসর, এদেরকে নিয়ে এরকম বিপিএলটা চালাই গেছে। যাই হোক, নোয়াখালী আইসে মানে এখানে অনেক পরিবর্তন হইব। এবং যে প্লেয়ারকে নাম দেখছেন ওই প্লেয়াররা আইব ইনশাল্লাহ। আমরা হেতাগোল্লায় তো অনেক আপ্যায়ন রেডি রেখেছি, শুধু আসার দেরি নোয়াখালীবাসীর কাছে। নোয়াখালীবাসী হেতাগোল্লা অনেক অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, হেতারা আসুক, আমরা এটাই চাই।